ভগবানের দিব্য কলেবর 25 বৎসর পরে নবকলেবরে প্রতিষ্ঠিত হন ভগবান। নবকলেবর প্রতিষ্ঠিত হওয়ার পরে পুরনো যে কলেবর তাকে কোহিনী কুণ্ডের মধ্যে সমাধিস্থ করা হয়। প্রত্যেক বৎসর সেই 25 বৎসর অন্তর যে নবকলেবর যখন ভগবানের প্রতিষ্ঠিত হয়, যে নিম বৃক্ষ থেকে জগন্নাথ ভগবান নির্মিত করা হয়, তার বিশেষ কিছু নিয়ম সেখানে পরিদর্শন করা হয়, তবে সেই বৃক্ষ থেকে জগন্নাথ নির্মিত হবেন। বৃক্ষটি হবে নিম বৃক্ষ, কিন্তু নিম বৃক্ষের মধ্যে চন্দনের সুগন্ধ থাকতে হবে। মন দিয়ে শুনুন, কি কি গুণ থাকলে সেই বৃক্ষ থেকে জগন্নাথ নির্মিত হন। বৃক্ষটি হবে নিম বৃক্ষ, কিন্তু তন্মধ্যে চন্দনের সুবাস। বৃক্ষটি হবে গাঢ় কালো বর্ণের, আর সেই বৃক্ষটি সোজা এবং সুন্দর হতে হবে, প্রকাণ্ড সোজা। সে বৃক্ষটিতে থেকে কোনোদিন কোনো ডালপালা অথচ একটা পত্রাবলী ছেঁড়া যাবে না, কাটা যাবে না, এমন নিয়ম থাকা প্রয়োজন। যেখানে বৃক্ষটি থাকবে তার সম্মুখে নদী বা পুকুর তীর অবস্থিত হতে হবে, সেখানে একটা মহা শ্মশান থাকতে হবে। যেখানে সে বৃক্ষটি থাকবে সেখানে 3টি রাস্তার সংযোগস্থল থাকবে, উয়ে ঢিবি থাকবে বল্মিক, এবং একটা বিষধর সর্প থাকবে। নিম বৃক্ষের মধ্যে শঙ্খচক্র গদাপদ্ম চিহ্ন অঙ্কিত থাকবে, আর বৃক্ষটিকে পরিবেষ্টন করে থাকবে বিভিন্ন গাছ, যেমন বিল্ল বৃক্ষ এবং অন্যান্য গাছ সে বৃক্ষটিকে বেষ্টন করে থাকবে। সেটি জগন্নাথ বিগ্রহ নির্মাণ করার জন্য অনুকূল। বলদেব বিগ্রহ নির্মাণ করার জন্য বিগ্রহ যে কাষ্ঠ থেকে হবে, সে কাষ্ঠটি হতে হবে সাদা শুভ্র। বৃক্ষের 7টি শাখা থাকতে হবে, ওপরের অংশ ছত্র থাকতে হবে ফোনার মতো, অনন্তের মতো ছত্র থাকতে হবে। বৃক্ষটির মধ্যে গদা এবং হল চিহ্ন অবশ্যই থাকতে হবে। বৃক্ষর মধ্যে যদি এ সমস্ত বস্তু থাকে তবে সেই বৃক্ষ থেকে বলভদ্র বিগ্রহ নির্মিত হবে। সুভদ্রা বিগ্রহ যেই বৃক্ষ থেকে হবে, সেই বৃক্ষটি হতে হবে হলুদাভ, হলুদ বর্ণের, পীত বর্ণের। 5টি শাখা সেখান থেকে প্রসারিত হতে হবে, এবং বৃক্ষটি হতে হবে 5টি পাপড়ি বিশিষ্ট পদ্ম ফুলের চিহ্ন বিদ্যমান। যেমন জগন্নাথ বৃক্ষের মধ্যে শঙ্খচক্র গদাপদ্ম, বলভদ্র বিগ্রহের মধ্যে হল নাঙল চিহ্ন বিদ্যমান। সুভদ্রা যে বৃক্ষ থেকে নির্মিত হবেন সেখানে পদ্মফুল চিহ্ন বিদ্যমান থাকতে হবে। বিগ্রহগুলি খোদাই করার জন্য যে বৃক্ষগুলি ব্যবহৃত হয় সেগুলি কোনো সাধারণ কাঠের টুকরো নয়, তাই ভগবানকে বলা হয় অপুরুষেয় ভগবান। এই বিগ্রহ থেকে 25 বছর অন্তর ভগবানের নবকলেবর সুপ্রতিষ্ঠিত হবেন। নবকলেবর যখন প্রতিষ্ঠিত হবে, বিগ্রহ নির্মাণ করা হবে, পুরনো বিগ্রহের সামনে নতুন বিগ্রহ সম্মুখীন দণ্ডায়মান করানো হবে। জগন্নাথের সামনে নবজগন্নাথ, বলভদ্রের সামনে নব বলভদ্র, সুভদ্রার সামনে নবনির্মিত সুভদ্রা মহারানী, এবং সুদর্শনের সম্মুখে সুদর্শন দণ্ডায়মান করিয়ে যে পূজারী পাণ্ডা পুরনো গর্ভগৃহের মধ্যে পুরনো জগন্নাথ বিগ্রহ থেকে নবকলেবরের মধ্যে নাভি ব্রহ্মকে স্থাপন করবেন। নাভি ব্রহ্ম, তার চোখ এবং হস্ত দুটি বাঁধা থাকবে। গর্ভগৃহ থাকবে অন্ধকার, সমস্ত জগন্নাথ পুরীতে ব্ল্যাক আউট, কোনো কারেন্ট থাকবে না, কোনো দ্বীপ থাকবে না। তার চোখ বন্ধন অবস্থায় তিনি পুরনো বিগ্রহ থেকে নাভি ব্রহ্ম নিয়ে নতুন বিগ্রহের মধ্যে স্থাপন করে দেবেন, আর পুরনো বিগ্রহকে কোহিনী কুণ্ডের মধ্যে সমাধিস্থ করা হবে। নতুন বিগ্রহ আবার নবভাবে পূজিত হবে। ইন্দ্রদ্যুম্ন মহারাজ এমনি করে জগন্নাথ বিগ্রহ যখন প্রতিষ্ঠা করেছিলেন, তার 15 দিন পরে স্নানযাত্রা ছিল। স্নানযাত্রা মানে নবনির্মিত বিগ্রহের অভিষেক।
আমরা যখন বিগ্রহ প্রতিষ্ঠা করি তখন তার তো অভিষেক করা হয়, অভিষেক করার পরেই প্রতিষ্ঠা কার্য সুসম্পন্ন হয়। তো যখন নবকলেবর প্রতিষ্ঠা হবে তার 15 দিন পরে থাকবে জ্যৈষ্ঠী পূর্ণিমার স্নানযাত্রা, আর তার 15 দিন পরে থাকবে দিব্য মহামহোৎসব, ভগবানের গুন্ডিচা যাত্রা, বৃন্দাবন যাত্রার রথ মহামহোৎসব।